প্রত্যেকটা মানুষই ভালো থাকতে চায়, হাসি খুশি থাকতে চায়, দিন শেষে একটা শান্তির জীবনযাপন করতে চায়। কে না চায় বলেন? কেউ তো ইচ্ছা করে দুঃখকে ডেকে আনে না, বলে না যে দুশ্চিন্তা তুমি আমার কাছে চলে আসো, আমার আর হাসি খুশি থাকতে ভালো লাগতেছে না বা আমার হাসতে ভালো লাগতেছে না। কিন্তু ওই যে পরিবেশ পরিস্থিতি মানুষকে দুশ্চিন্তায় ঠেলে দেয়। দুশ্চিন্তা আসতে হয় না, একা একাই চলে আসে। আপনি না চাইলেও চলে আসবে। যদি আপনি ঘুমিয়ে থাকেন দেখবেন যে ঘুমের মধ্যেও আপনার এমন এমন দুশ্চিন্তা চলে আসবে যে আপনার ঘুমাইতে পারবেন না, রাত আপনাকে জেগে থাকতে হবে। আমরাও ঠিক দুশ্চিন্তা মুক্ত একটা জীবন চেয়েছিলাম, যেখানে টাকা পয়সাও বেশি না, অল্প হলেও চলতো, কিন্তু একটা মানসিক শান্তি যেন থাকতো, এটাই চেয়েছিলাম। আর উপরওয়ালা রেখেছিল কিছুদিনের জন্য, হয়তো বা আমাদেরকে ভালো রেখেছিল, কিন্তু তারপর পরিস্থিতি এমনভাবে নিয়ে আসছে যেখান থেকে আমরা বের হইতে পারতেছি না, হাসি খুশি থাকতে পারতেছি না, চেষ্টা করেও পারতেছি না। একজন মানুষের অভাব মানুষকে যে কতটা অসহায় করে ফেলে, সেটা আমি আর আমার বাচ্চা ছাড়া আর কেউ দুনিয়াতে বুঝবে না। আমাদের আশেপাশে সবাই আছে, প্রতিটা মানুষই আছে, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি সবাই আছে, কিন্তু তারপরও এত মানুষ থাকার পরে আমরা অনেক একা হয়ে যাই, কেন যেন ভালো লাগে না। দিন শেষে আমরা অনেক বেশি একা। আর যে আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছে, সেও তো চায়নি যে এত তাড়াতাড়ি করে তার সন্তানের বেড়ে ওঠা না দেখে এত তাড়াতাড়ি চলে যাবে। দুনিয়ার মায়া ছেড়ে কেউ চলে যেতে চায় না, কিন্তু সবাই যেতে বাধ্য হয়। আল্লাহর যখন হুকুম আসবে তখন সে না চাইলেও আমাদেরকে চলে যেতে হয়, এটাই তো নিয়ম। সব কিছুরই একটা সময় থাকে। আর যদি 10-12 বছরটা পরে এই পরিস্থিতিতে পড়তাম, তাহলে হয়তো বা এতটা কষ্ট পেতাম না। জানি না ভবিষ্যতে কী হবে না হবে, উপরওয়ালা ভালো জানে, সে না উত্তম পরিকল্পনাকারী। সে আমাদের জীবনে কী লিখেছে কী লেখেনি সেটা তো আর বলতে পারবো না। এখন সেই তার উপর ভরসা, তাকে ছাড়া তো আর কাউকে বলার কিছু নেই। অন্যদেরকে বলেই বা লাভ কী? নামাজে বসে শুধু তার কাছে এই প্রশ্ন যে সে যেন আমাদের জীবনটা সুন্দর করে দেয়। আর কেনই বা এরকম করলো এটা তো জানার অধিকার আমাদের নেই, তার ফয়সালা তো আমাদেরকে মেনে নিতে হয়। এই যে আমি তার শহরে বসবাস করতেছি, এই শহরটা তার সঙ্গে আমার সব জায়গায় চেনা, প্রতিটা জায়গায় তার সঙ্গে যাওয়া, রাস্তায় বের হলে মনে হয় এই পথে তার চিহ্ন রয়ে গেছে। এই শহরে তাকে ছাড়া আমার থাকতে একদমই ভালো লাগতেছে না, খুব অসহায় অসহায় লাগে। আবার মনে হয় যে কোথাও দূরে কোথাও চলে যাই, গেলে হয়তো বা শান্তি পাবো। কিন্তু মনের শান্তি না পাইলে মানুষ কি যেখানে যাক না কেন শান্তি পাওয়ার তো কথা না। মনের শান্তি তো বড় শান্তি। আমি যেখানেই যাই না কেন এই যে দুশ্চিন্তাগ্রস্ত মনটা সাথেই যাবে, আমি চাইলেও সেটাকে অন্য কোথাও রেখে একা যেতে পারবো না। আর এই আমার বাচ্চাটা একটু মন খারাপ করে থাকলে যত কোশ্চেন করে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখো।